ফাঁকিগুন লাগে যেন কাম করে ফলো করে। যেদিন আমরা একখানা ভালো মুডে থাই সেদিন দেখবে হিগুন একখানা কাছাকাছি থাকে, আর যেদিন একখানা একটু অফ মুডে থাকি আমরা সেদিন দেখবে দুগা দুই কিনারে। কেন বাবুরে এমন তাকায় আসা লাগে কিন্তু চোখ দেখাই দিবে আমার। চোখ নামাও। কি হয়েছে? এই এটা যতক্ষণ তাকায় রইছ আমি কিন্তু এক তুরি দিয়ে চাইলে কিন্তু আমার চোখের ফলক নামা হালাইতে পারবো। গেম খেলবে গা আমি 1 2 3 পর্যন্ত কইমে এর মধ্যে দেখবো তুমি চোখের ফলক হালাই দিছো। 1 2 3 টুকি। দেখছো কইছি না? আরে বাবা রে, আর লোক এসব গেম খেলি কোনো লাভ আছে? এরকম কতজনের চোখের ইশারা উড়াই দিলাম। আমি কিন্তু কখনো আপনার সাথে মিথ্যা কথা বলি না। কিয়া কিয়া বুঝি না, কিয়া কইতেছো? সবসময় সত্যি কথা বলছি। আমার পাস্ট প্রেজেন্ট আপনি সব কিছুই জানেন। আমি আপনার থেকে কোনো কিছু লুকাই না। তো কি এর মধ্যে কি এর কথা কইতেছো বুঝতেছি না। আপনি কি আমাকে সব সত্যি কথা বলছেন? তোরা আমি ফাঁকে ফাঁকে কি যে গেলাম তুই শোনো না, লাগে যেন কি পড়া মুখস্থ করে আইসো স্যারের কাছে রিডিং কই দিতেছে। কি এর সত্য কি এর কি আর বুঝলাম না। আর সব সত্য কি বলন যায়নি। ছেলেরা যাতে মেঘের সামনে আইয়ে একখানা পাট দিয়ে আনি লাই মাঝে মধ্যে অনেক মিথ্যা কথাও কয়। আইও বলছি মাঝে মধ্যে বলতাম না চলো আই কিন্তু রাত্রের বেলা কিন্তু আমার বাসার টুক করে কিন্তু চলে আসুন, এটাকে আমি আসলে হারুন নি, সম্ভব নি এটা। আমার আম্মা আছে না, ওরা তারা দৌড়ানি দিয়ে দিব। আপনার সাথে ফান করার মুডে নেই। বাবুরে কোন মুডে আছো? রোমান্টিক মুডে নি তো এটা আমার একখানা আগে বলবা না, আমি তাহলে সুন্দর করি কলার টলার নামা একখানা সোবারই থাকতাম। আমাকে সত্যি করে একটা কথা বলবেন? এরো ইভা এরো এরো আজকে কিন্তু এই কথাই কিন্তু কইও না, আমি কিন্তু কোনো প্রিপারেশন ছাড়া কিন্তু চলে এসেছি। তুমি আজকে এমন একটা কথা কইয়া লেবা দেখা যাবে আমার ইয়েস নো কিছু একটা কইতে হইব। আমার পুরা নিজের কাছে নিজে লজ্জা লাগছে। কিনলে আমি কি রোকেয়া কে মানে বুঝলাম না। কোন রোকেয়া? রোকেয়া ওই আমগো ভাবি আছে নোয়াখালীর, হেতির নামও কিন্তু রোকেয়া। হে রোকেয়া বাবুরে হেতির কিন্তু মামতো ভাই আছে হেভি ড্যাশিং হল। তোর কি আবার হিগার লগে কি কোনো কারণে কি আবার ইয়ে হয়ে গেছে? আর রওয়ার কল লগে মিল লেখা আর কে বন্ধু আছে যে রকি, তোমার বলছি না মাল কর হালা রুথ হালা হিগা কি আবার। এই ইভা ইভা আরে কি হলো বুঝলাম না তো। এই ইভা বিশ্বাস করতে তোরা একটা কথা বলুন, তুই আজকে ঠিক ঠিক অ্যান্সার দিস আল্লাহর রাস্তায়। তুই এবারে রোকের কথা কিলে বলতে গেলি? আমি কেন ইভাকে রোকেয়ার কথা বলতে যাব? তো এই আত্মা রোকের কথা কত হইল? আমি কি জানি? ও আমার কাছে আসছে, আমার কাছে এসে জিজ্ঞেস করছে যে আপু একটা সত্যি করে কথা বলো যে রোকেয়া কে। আমি তো আটকা কনফিউজড হয়ে গেছি। এরপরও তোকে যতদূর সেভ করে কথা বলা যায় আমি সেটাই বলছি। আমি বলছি যে রোকেয়া কাবিলার এক্স গার্লফ্রেন্ড ছিল, কিন্তু এখন ওদের রিলেশনশিপ আছে না কিনা আমি জানি না। দ্যাটস ইট। আমি আর কি করব? তোকে মারি দিছিস সারিয়ান। তোরে কে বলছ এত কথা বলা লাই? ঠিক এক্স নাকি ওয়াই এত কিছু? তো আমি ওর সাথে মিথ্যা কথা বলবো? তুই বলবি যে আর ওকে চিনি না শেষ। ও আমার কাছে যেভাবে আসছে কাবিলা, ওর চোখ দিয়ে পানি পড়তেছিল, ওর মুখের দিকে তাকায় আমি মিথ্যা কথা বলতে পারতাম না। বাবালা লাগে যেন কি জীবনে তোরা মিথ্যা কথা বলছ না। তুই সিরিয়াস এইবারে ইবা কি এরকম সেনসিটিভ মেয়ে? ঠিক আছে আমার কাছে রোকের কথাটা বললো, এটা পড়তে আমি একটা বুঝ দিও আমি সময়টা তো আমার দিল না, কাজ করে চলে গেছি আন্তর অন সাই আমার ফেসবুক তুমি ব্লক করে দিছে, ফোন দিতেছি ফোন ধরো না। আমি তোকে অনেক আগেই ওয়ার্ন করছিলাম কাবিলা যে ওর সাথে এরকম করিস না, ইবার সাথে ফাইজলামি করিস না, একটা সিরিয়াস মেয়ে। কিচ্ছি আমি ইগার লগে কিচ্ছি ইগারে কিচ্ছি একটা নরমাল ফ্রেন্ডশিপ এনে রাখছি। তুই ইগার একটা ফোন দে, ইগারে বল আসালে পারবো না। আল্লাহ দরকার নেই, তুই ইবারলে ইবার একটা ফোন দে। মেয়েকে তো কষ্ট পাইতেছি, ইগারে বুঝতে লাগতো না। আমি তোকে বললাম না আমি পারবো না এটা দিন বালফেতে। ও কাবিলা ভাই কিসে? চাবিটা বাইরে। কিসে? গেটের চাবি। আমি কদিনের জন্য বাড়ি যেতেছি না, আপনি তো আবার রাত ভিড়াতে বাইরে থাকেন, হঠাৎ করে ফিরলেন দেখলেন গেট বন্ধ, তখন তো আবার আমার উপর রাগ করবে, এই জন্য চাবি। তাহলে বাইরে চলে গেলে গেট আটকে বলবে। জোলফু করে বলে গেছি জোলফু আটকে, কিন্তু হালা কান দৃষ্টি, এর তো কোনো বিশ্বাস নাই। দেখলো আপনি গেটে আসলেন,
জুয়েল বাবা সাথে ধুম মারে করে রয়েছে, তখন তো আবার রাগ করবে। এই জন্য আপনার কাছে একটা দিয়ে গেলাম। ইগা গাঞ্জটি আর আপনি কি খুব ভালো মানুষ কেন? আপনারা দুজন একই, কোনো পার্থক্য নেই। কেবল ভাই আরেকটা রিকোয়েস্ট ছিল। কি আর? সকাল থেকে না বাথরুম আটকে রাখছি, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আপনাদের বাসায় গিয়ে একটু হাঁটতাম। ইল্লার ঘরে কি? আর এটা কি পাবলিক টয়লেট? তোর ওয়াশরুম নাই? আছে কিন্তু লো কমফোর্ট। তো কি হইছে? তুই লো কমোটি একটি। তোর আগা দায়িত্ব কি আইলছি? মজালো সানলোকে এমন লাতি দিও তোর আগা বাইর করে দিম কিন্তু। শতান বলে। কেমন রে? কোনা রে তুই? বুঝি এতক্ষণ লাগে? কি ভাঙিয়া লাইছিস নাকি? না ভাইয়া। ওরে বাবা ভাইয়া, কি হয়েছে তোর? আর তো ভাইয়া জ্বর আছে, পুরা গা কেঞ্জে। কিয়া? তোর গা তো পুরো ঠান্ডা হয় না। কোন কি ভাইয়া, গার ভিতরে জ্বর আছে ভাইয়া। কালকে রাতকে বমি করে বাসায় লাইছি। হয়তো ভাইয়া মনে হয় 22 বেশি দিন। কিলে বমি করছিস? খাইছিস নি তুই কিছু? কি আর খাবো ভাইয়া, হ্যাঁ? কিচ্ছু খাই না বমি। তো সাই আচ্ছা চোখে কিছু দেই না ভাইয়া, ঝাপসা লাগে রে। ওই সাথে ডং করিচ্ছা, ডাক্তার মাক্তার আনে দিম, ওষুধ বড়ি খাইস, পরে ঠিকঠাক হয়ে যাবো, রেস্ট নিস। ভাইয়া আপনার কাছে প্যারাসিটামল আছে নি? প্যারাসিটামল বস্তা এনে দিম তোর, টেনশন করিচ্ছা। তুই খালি এবার একটা কথার অ্যান্সার দে, কি ভাইয়া? যেটা বলবি সত্য বলবি, মিথ্যা বলিচ্ছা। কোন ভাইয়া? তুই কি এবার কিছু বলছিলি না কারো সম্পর্কে? ও নিবা ভাইয়া? একবারে গরম চা মেলামারে কিন্তু তোর ভালো করে দিম তোরে। আরে ভাইয়া এই ব্যাপার লোক তাই কথাই কই না। যেদিন তুমি বুঝিতে ভাইয়া হিগা লোক আপনার এটা আছে, এদিন তুমি ভাইয়া আর কোনো কথা নেই। আর ভাইয়া ইয়া কিন্তু লোভী আছে, ইগা আলোর কথা আগে হাসি খুশি কথা কইতো। বাবুরে যেদিন তুমি বুঝে যে আপনার কাছে টিয়া পয়সা আছে, আপনার চেয়ারম্যানের হোলা, এদিন তুমি আর আমার লগে কথা কয় না, আপনার লগে লাইন মারে। তোরে আর মন চায়, তোরে মাঝে মধ্যে আর মন চায় গলা টিভি তোরে মারিয়া লেতাম, আমি জেল খাইতাম সারা জীবন ধরে। ভাইয়া তোরে এত কথা বলতে বলছি আমি, তোরে খালি জিজ্ঞেস তুই কিছু বলছিস নাকি বলো? এই বংশার হাত ছড়া, হাত ছড়া, তোর মাথা ঘুরানো আমি ভাইয়া মরে যাবো মনে। ওরে বাবুরে, তোর আমি জিজ্ঞেস তুই কিছু বলছিস নাকি বলছ, এটা না বললি তুই আমার। আরে ভাইয়া কইলাম না, হিগা কিছু কই না। এই কথা এটাই না উত্তর দিবি তুই, এত বাড়তি কথা তোর বলতে কে বলছে? হ্যাঁ আর আমার সামনে তুই যা যা, ভাইয়া আবার ডং করস। ওই হারগুলাই ওষুধ আনিয়েছে, আমি তো মনে হয় কোনো কাজ কাম করতে পারতাম না। শতান আমি এই যে কিছুক্ষণ ঘুমাই। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।